আমার পিছনে কি লেখা আছে, ডিওয়াই বাই ডিএক্স। তো ডিওয়াই বাই ডিএক্সটা আসলে কি? ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে একটা ডিফারেন্সিয়াল অপারেটর, যেটার মাধ্যমে আমরা অন্তরীকরণ করে থাকি। তোমরা যারা এইচএসসি হায়ার ম্যাথের চ্যাপ্টার 9 পড়েছো তারা অবশ্যই এটা চিনো, এছাড়া এটা ফিজিক্সেও এটা অনেক ইউজ হয়। তো এর কাহিনীটা কি বা এই জিনিসটা আসলে কি নির্দেশ করে, এটা আজকে আমরা এই ভিডিওতে শিখবো। আচ্ছা, অন্তরীকরণ কি? অন্তরীকরণের মানে হচ্ছে অন্তরীকরণ দিয়ে আমরা সাধারণত দুইটা জিনিস মেজার করি। একটা হচ্ছে কি পরিবর্তনের হার, পরিবর্তনের হার অথবা কি ঢাল, দুইটাই একই জিনিস। ঢালটাই পরিবর্তনের হার, অর্থাৎ অন্তরীকরণের দুইটা রূপ বলা যেতে পারে, একটা হচ্ছে পরিবর্তনের হার অথবা ঢাল, এটা হচ্ছে জ্যামিতিক রূপ আর কি। তো পরিবর্তনের হার বলতে কি, এখন একটা সহজ উদাহরণে যাই। মনে করো যে তুমি 1 বছর পর তোমার উচ্চতা বৃদ্ধি পাইলো 6 ইঞ্চি, তাহলে 1 বছর পর তোমার উচ্চতা কতটুকু বৃদ্ধি পাইলো? 6 ইঞ্চি। তাহলে এখানে আমরা বলতে পারি যে ধরলাম তোমার যে উচ্চতার পরিবর্তন সেটা ধরলাম ডেল এক্স, এটা কত? 6 ইঞ্চ। আচ্ছা, সময়ের গ্যাপটা কত? 1 বছর, তাই না? আমরা যদি ধরি, এটা ধরি মাসে, যদি ধরি তাহলে ডেল টি ধরলাম কত? 12 মান্থ। ওকে, তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে তোমার প্রতি মাসে উচ্চতা বৃদ্ধির হারটা কত, তাহলে তুমি কি করবা? খুব সিম্পল, ডেল এক্স বাই কি? ডেল টি। 6/12 ইকুয়াল কত আসবে? হাফ আসবে। আচ্ছা, এখন মজার বিষয় হইলো যে এই যে 12 মাসে তোমার উচ্চতাটা 6 ইঞ্চি বেড়েছে, এখন সব সময় কি একই হারে বেড়েছে? এমনও তো হইতে পারে যে তোমার জানুয়ারি মাসে যে উচ্চতা হয়তো বেড়েছে একটু, ফেব্রুয়ারি মাসে তার চাইতে আরো বেশি বেড়েছে, অথবা মার্চ মাসে যে আবার কমে গেছে, এরকমটা হতে পারে। আবার দেখা যাচ্ছে কি তোমার রাতের বেলা হয়তো উচ্চতা কম বেড়েছে, দিনের বেলা বেশি বেড়েছে, এরকম তো পার্থক্য থাকতে পারে। তাহলে আমরা যদি এক্সাক্ট ভ্যালুটা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের যেটা করতে হবে, এই যে সময়ের যে ডিফারেন্সটা আছে এইটা আমরা যদি অনেক ছোট বানিয়ে দিই, অর্থাৎ শূন্যের কাছাকাছি, যে একটা মুহূর্তে পরিবর্তন কতটুকু হয়েছে, তখন আমরা কি করব? আমরা এটাকে বলতে পারি যে ডেল এক্স বাই ডেল টি। বাট এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে এই টিটা কি হইতে হবে? জিরোর কাছাকাছি হইতে হবে, বাট জিরো হবে না। টি কত হইতে পারে? টি হইতে পারে 0.00001 হইতে পারে, বাট জিরো হবে না। তো এইটাকে আমরা তখন বলবো কি? ডিএক্স বাই ডিটি। ডিএক্স বাই ডিটি অর্থাৎ কি? সময়ের রেসপেক্টে, সময়ের সাপেক্ষে আমার উচ্চতার পরিবর্তনটা কতটুকু। ঠিক এইভাবে আমরা এখানে এই ফাংশনটা ইউজ করি, যেটা দ্বারা বোঝায় যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারটা কতটুকু। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।